চিলি চিকেন বানিয়ে তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু একবার এই গ্রিন চিলি চিকেনটা বাড়িতে বানিয়ে দেখুন, দেখতে যেরকম দারুণ লাগে আর খেতে লাগে অসাধারণ। দেখুন আমি প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর ধনেপাতা কাঁচা লঙ্কার একটা পেস্ট দিলাম, তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আর 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস, আর তারপরে কিছুটা পরিমাণে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি। কিছুটা সময়ের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ডিম, কিছুটা পরিমাণে ময়দা আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখন এবারে চিকেনগুলো ভেজে নেব, যার জন্য দেখুন তেল ভালো মতো গরম করে নিয়ে চিকেনটা একটুখানি লালচে করে ভেজে নিলাম। একই রকমভাবে কিন্তু আমি বাকি চিকেনগুলো এরকম শ্যালো ফ্রাই করে নেব। চিকেন দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখলাম। এরপর আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও নাড়াচাড়া করে নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করা। দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস আর যে গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবারে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিকেনটা। চিকেনের সাথে এখন দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার কিছুটা জল মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন রান্না মোটামুটি হয়ে এসেছে। এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেটাতে স্বাদটা ব্যালেন্স হবে। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু গ্রিন চিলি চিকেন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।